হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন কাজ নিয়ে হাজির হয়েছি। আমাদের কাছে দেখুন একটি ফোন আছে স্যামসাং, এটা হলো SMJ701F J7 NXT। ফোনটিতে প্রবলেম হচ্ছে, আমরা ফোনটিতে ওয়াইফাই কানেক্ট করতে পারছি না। দেখুন, আমরা ফোনটিকে যখন অন করছি, ফোনটি অন হচ্ছে এবং আমরা যখন ওয়াইফাইয়ে যাচ্ছি তখন ফোনের আমরা কোনো ধরনের ওয়াইফাই নেটওয়ার্ক অ্যাভেলেবেল ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা আজকে এই প্রবলেমটি সমাধান করব। দেখুন, আমরা যখন এটাতে এখানে ওয়াইফাই সার্চ করতেছি, দেখুন আমরা ওয়াইফাই ঢুকলাম, ওয়াইফাই বন্ধ করে যখন অন করব, এখানে কোনো ধরনের ওয়াইফাই নেটওয়ার্ক শো করছে না, কোনো ধরনের ওয়াইফাই নেটওয়ার্ক। এক্ষেত্রে আমরা এই ওয়াইফাই যেটা চেঞ্জ করব, এর আগেও একজন হয়তো চেঞ্জ করেছে কিন্তু কাজ হয়নি। আমরা একটি ভালো আইসি লাগাবো, এখানে লাগানোর পরে দেখব যে ওয়াইফাই নেটওয়ার্ক আছে কি না। দেখুন, এখানে সার্চিং মোডই আছে, এখানে কোনো ধরনের ওয়াইফাই শো করছে না। তো আমরা এই প্রবলেমটি এখন সমাধান করব। সো আমরা এখন এখান থেকে মাদারবোর্ডটিকে আলাদা করব। দেখুন, আমাদের এই সেকশনে এখানে ওয়াইফাই আইসিটি আছে, এখানে হয়তো কেউ একজন ওয়াইফাই আইসিটি চেঞ্জ করার চেষ্টা করেছে। এটা হলো একটি ব্রাডকম BCM 484 এই রিলেটেড একটি আইসি। আমরা আইসি মডেল নাম্বারটা আপনাদের এখানে দেখাতে পারছি না ক্যামেরার কারণে। আমরা এই ওয়াইফাই আইসিটি চেঞ্জ করব। আমি অলরেডি একটি আইসি বল করে রেখেছি। দেখুন, আমাদের কাছে একটি আইসি আছে, এটা আইসিটা আমরা বল করে রেখেছি অলরেডি। আমরা মডেল নাম্বারটা দেখানোর চেষ্টা করি আপনাদের। আমাদের এখানে মডেল নাম্বারটা হলো, এটা হলো ব্রাডকম BCK 434 এরকম। এটা হলো AC1613 ভার্সন, হলো P11 ভার্সন। সো আমাদের যেটি লাগানো আছে ওটিও P11 ভার্সন। তো আমরা এখন এটা ওয়াইফাই যেটা চেঞ্জ করে দেখবো আমাদের ফোনে ওয়াইফাই আসে কিনা। আমরা এখান থেকে ক্যামেরাগুলোকে খুলে নিয়েছি অলরেডি। আমরা জাস্ট ওয়াইফাই আইসিটা তুলবো এখান থেকে আস্তে করে। দেখুন, আমাদের এখানে ওয়াইফাই আইসিটা খুব সাবধানে তুলতে হবে, কারণ এখানে আশেপাশে অনেক ক্যাপাসিটার আছে এবং অনেক রেজিস্টারও আছে। দেখুন, আমরা ওয়াইফাই আইসিটা এখান থেকে তুলে নিয়েছি। দেখুন, আমরা এখানে ওয়াইফাই আইসিটা শুনতে পেয়ে তুলে নিয়েছি। এখন আমরা ডিসঅর্ডিং ওয়্যার দিয়ে এটাকে পরিষ্কার করব। এই জায়গাটাকে আমরা পরিষ্কার করে নিতে হবে, এখানে কোনো যাতে অতিরিক্ত বল না থাকে, কারণ আমাদের আইসিটি অলরেডি বল করা আছে।
সো আমরা এটা একটু ক্লিন করে দেবো জায়গাটা। আমাদের ঘুরায় ঘুরায় এটাকে ক্লিন করতে হবে, কারণ জায়গাটা স্পেসটা অনেক ছোট। এখন আমাদের জায়গাটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। দেখুন আমরা জায়গাটাকে এখন বর্তমানে ক্লিন করে নিছি। আমরা এই বোর্ডটাকে একটু বাঁকা করে দেখবো যে কোনো ধরনের অতিরিক্ত রাং আছে নাকি, কোনো অতিরিক্ত রাং নাই। সো আমরা এখন আইসিটিকে কানেক্ট করব। দেখুন আমরা আইসিটি কানেক্ট করার জন্য আমাদের টেম্পারেচার আমার বাকু 858টি এই হটগানটি আমি ইউজ করতেছি। এটাতে আমাদের 307-এ আছে আমাদের হিট, এবং আমাদের এয়ার আছে 4.5-এ। যদিও আমরা এটি একটু মডিফাই করা হটগান। এখানে আমরা এখানে একটু পেস্ট দিয়ে নেব। হালকা পেস্ট দেওয়ার পর পেস্টটাকে আমরা চতুর্দিকে ছড়াই দেবো, বেশি যাতে অতিরিক্ত পেস্ট না থাকে। জায়গাটা একটু ভিজাই নেব। দেখুন আমরা জায়গাটা ভিজাই নিয়েছি, এবং আমরা এই ওয়াইফাই সেটাকে এখন কানেক্ট করবো। এখানে আমরা একটু এসিটা আমাদের এই বরাবর লাগবে। সো আমরা এটা বসাই নেব এখানে। দেখুন আমরা আইসিটাকে অলরেডি এখানে বসাই নিয়েছি। বসায় নেওয়ার পর আমরা একটু সাইডে বলগুলো দেখি, চতুর্দিক থেকে দেখব কোনো দিকে অতিরিক্ত বল বের হয়ে গেছে নাকি। এখন আমরা যদি এখানে ঘুরে ঘুরে হিট দিই, সেক্ষেত্রে আমাদের আইসিটি প্রপার জায়গায় বসবে। আমরা এক্ষেত্রে হিট দেওয়ার ক্ষেত্রে আগে বাতাসটা একটু কমাই নেব। কমাই নিয়ে আমরা এখানে ঘুরে ঘুরে হিট দেওয়ার চেষ্টা করব। দেখুন আমরা যদি এখন এটাতে হিট মারি, এভাবে আমরা যদি ঘুরে ঘুরে হিট দিই, আমাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে হিট দিতে হবে। এ ধরনের আইসি আমরা নাড়া দেবো না, কারণ নাড়া দিলে অনেক সময় শর্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটু আমাদের সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। তো এখন আমরা হিটটাকে ফুল হিট করে দেব। দেওয়ার পরে দেখুন আমরা এভাবে একটু হালকা হালকা করে আমরা আইসিটি অলরেডি প্রপারভাবে লেগে গেছে। আমরা আইসিটি প্রথমে এভাবে বাতাস দিয়ে লাগানোর পর যদি আমাদের ওয়াইফাই ডিটেক্ট না করে, সেক্ষেত্রে আমরা একটু হালকা নাড়া দিয়ে দেখতে পারি। কিন্তু আমার মনে হয় নাড়া দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আইসিটি আমরা আইসি লাগাইলে আমরা বুঝতে পারি যে আইসিটা লেগেছে কিনা। দেখুন আমরা আইসিটা এখানে লাগিয়ে ফেলছি অলরেডি। দেখুন এখন আমরা বোর্ডটি একটু ঠান্ডা হলে আমরা বোর্ডে কানেকশন করব। আমাদের জায়গাটা এখনও গরম আছে, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের এটা ঠান্ডা হয়ে গেলেই আমরা অন করব। এটা অন করে আমরা দেখব আমাদের ওয়াইফাইটি আসছে কিনা। আমরা এখন যদি ফোনটাকে অন করি,
দেখুন এখানে আমাদের অলরেডি ওয়াইফাই কানেক্টেড হয়েছে। আমরা এর আগে যে ওয়াইফাই আইসিটা আমাদের লাগানো ছিল সেই ওয়াইফাই আইসি দিয়ে আমরা মানে কোনো ধরনের ওয়াইফাই সিগন্যাল এখানে আসেনি, কিন্তু আমাদের এখন সিগন্যাল আসছে, কিন্তু সিগন্যালটা লো, যার কারণে আমাদের এখন ওয়াইফাই অ্যান্টিনাটা আমাদের মডিফাই করতে হবে। আমরা এখানে একটি বাটন ফোনের স্পিকার খুলব। স্পিকার খুলে আমরা ভিতরে যে কয়েলটি আছে কয়েলটি 2 অ্যান্টিনা বরাবর লাগাবো, তাহলে আমাদের নেটওয়ার্কটি ফুল রেঞ্জে আসবে। সো আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।